আকাশটা যেন একদম গোমড়া মুখ করে রয়েছে, দেখো, যেন চারদিক দিয়ে কালো মেঘ করে ভার করে রয়েছে, একটু আলোর কোনো দিশা নেই। আর তার মধ্যে দিদিও দেখো এর মধ্যে চলে এসেছে, ভাবছি কি যে বৃষ্টি হবে বুঝি, ওই জন্যে একটু নাচানাচি করতে পারবে, বৃষ্টিতে একটু ভিজবে, সেই জন্যে ওর কিন্তু একটু সর্দি সর্দি মতো লেগেছে, সেই জন্যে আমি তো যত্ন নিচ্ছি। এবার জানি না কত দূর সেটা কাজে লাগবে। আর গাছগুলো দেখো কি সুন্দর ফুল হয়েছে, প্রত্যেকটা ডালের পাতার গোড়া গোড়া দিয়ে দেখো কুড়িগুলো এসেছে। আমার তো এরকম যখন হয় তখন মনটা যেন জুড়িয়ে যায়, এত ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা, আমিও তো ভালো আছি। আর দেখো, যেখানে যাচ্ছি সেখানেই গুঁতো খাচ্ছি। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা মানে শুধু গুঁতো খাওয়া, ঠেলা খাওয়া, সে তো আছেই। তারপরে এবার জিনিসপত্র গুছাতে গুছাতে হিমশিম খেয়ে যেতে হয়। 1 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু অনেক জিনিস গুছানো ঠিক মতন হয়নি। তো আজকে এই ঘরের লাইটটা দেখো, এই যে তুমি যে লাইটগুলো রয়েছে ঠাকুরের আসনের এখানে, এগুলো মানে একটা জায়গায় ঠাকুরের আসনে দলা করে রাখা ছিল, তো সেইটাকে আজকে এখন ওপর থেকে দিয়ে ভালো করে এগুলো লাগালাম। এবার এখন আলোতে বোঝা যাবে না, কিন্তু তবু একটু বন্ধ করে দেখছি যে বোঝা যায় কিনা। হ্যাঁ, এবার হয়তো তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ। টুনিগুলো কেমন লাগানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই টুনিটা না অনেকটাই বড়, অনেকটাই বড়। আর ঠাকুরের আসনে যদি অন্ধকার থাকে না, ভালো লাগে না। ওই জন্য এটা তবুও তো আলো রয়েছে, ঠাকুরকে আলো দেওয়ার মতন ক্ষমতা আমার নেই। ঠাকুর তো আমাদেরকেই অন্ধকার থেকে আলো দিয়ে উদ্ধার করবে। তো দেখো, আর এটা এখনকার মতন আজকের মতন হলো। এবার চলো, পুজো দেওয়া সারা হয়ে গেছে, সকালের সমস্ত কাজ হয়ে গেছে। লাইটটা এবার সারাদিন এরকম জ্বলতে থাকে। এবার রাত্রেবেলা যখন আমি আবার দোকান থেকে আসবো, বাড়ি ঢুকবো, তখন এবার লাইটটা আমি রাত্রে ঠাকুর শোয়ার সময় তখন বলে দিই, আর লাইটটা অফ করে দিই। তো এবার রান্নাঘরে পালা। রান্নাঘরে কী করবো করতে করতে তো অনেকটাই সময় লেগে যায় ভাবতে। আর কালকে অনেক ভাত রয়েছে, ভাত খাইনি ছেলেটা, দুপুরেও খাইনি, রাত্রেও খাইনি। 14 বার জিজ্ঞেস করে কী রান্না করেছে। আরে বাবা, যা রান্না করেছি টেবিলেই তো রয়েছে, আমি তো সঙ্গে করে নিয়ে যাইনি। তো কে আর কাকে বোঝায় বলো। এখন দেখো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, আর দুধটা ঠাকুরের জন্য একটু নিয়ে নিয়ে সেই গণেশ লক্ষ্মী সবাইকে, গোপাল টোপালকে স্নান টান করে, দুধ যখন পাই একটু দুধ দিয়ে করিয়ে দিই প্রত্যেক দিনই। আর এবার দুধটা বসিয়ে দিয়েছি। দিদির শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, কেন সবসময় তো বৃষ্টিতে ভেজে, বললে কথা শোনে না। আর এটা এঁটে গেছে একদম, এটাকে তুলতে গেলে একটু ভেজাতে হবে, ওপরে বরফ জমি। কেউ ডাকছে মনে হয়, কারণ বেশি। তো এখন মাছটা 2 দিন দিদিকে ভেজে দিয়েছি, এবার এটাকে জল দিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না, ঠান্ডা ছিল, এটা গরম করতে হবে, উল্টোটা আর কি। মাথাটা দিয়ে লাউ দিয়ে করবো, এই যে এটা দিয়ে লাউ দিয়ে করবো। দেখি এখন বলছি তো কতটা আর ঠিক মতন খেলে না তখন রান্না করতে ভালো লাগে। আর রান্না করে সময় নষ্ট করে, শরীর নষ্ট করে, জিনিস খরচা করে যদি রান্না করা হয় না খায়, তখন কিন্তু খুব বিরক্তকর লাগে, ভীষণ মেজাজ গরম হয়ে যায়। এই বাবা, কালকে জানো তো কুলেখাড়া, দেখো কুলেখাড়া জল করেছিলাম, সিদ্ধ করেছি কালকে। দেখো 1 ডেজকি, কেন বলো তো 1 ডেজকি হয়েছে? এটা অনেকটাই ছিল, মানে 1 বান্ডিল পুরো একবারে করেছি। এত গাড়ি ঘোড়া যায় না রাস্তার উপরে, তো ওই জন্য পুরো 1 বান্ডিল ইয়ে করেছিলাম, সিদ্ধ করেছিলাম। যে কেননা সবসময় রোজ রোজ তো খাওয়া হয় না, আর আমার তো একবার ফ্রিজে ঢুকলে তারপরে মনেও থাকবে না, করাও হবে না। ওই জন্যে দুধটা দেখো কতটা ছিটকে ফোনের সময় মধ্যে আসলো। আর দুধ এমনই একটা জিনিস, যেই বসিয়ে যখন তুমি দাঁড়িয়ে তাকিয়ে থাকবে তখন কিন্তু কিছু হবে না, যেই একটু চোখের পলক ফেলবে ব্যাস, তখনই তোমাকে একদম ধোকা দিয়ে দেবে। ভীষণ চালাক। কালকে কচুরগাঠি তরকারিও দেখো সেভাবে করে রয়েছে। কচুরগাঠি খাবো মাথা খারাপ। আচ্ছা, আজকে কি কায়দা করবো জানো তো? আমি কিন্তু এইভাবেই করি। কচুরগাঠি আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা রয়েছে। এবার কি করবো, মাছটা ভেজে ওই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। কচুরগাঠি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খারাপ লাগে না, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো চলো, এখন দুধটা হয়ে গেছে, রান্না কমে গেল। ডাল রয়েছে অনেকটা, লাউ দিয়ে ডাল করেছিলাম কালকে, সেটাও বেশ ভালোই হয়েছিল। আমার তো কালকে খুব ভালো লেগেছিল ডালটা। আর যে ডাল করে সেই খাইনি। এবার চাটা বসিয়ে নিই, একটুখানি চা না খেলে কিন্তু ঠিক আমেজ আসে না। দিদিও আবার একটা চা খাওয়া শিখেছে, ওকেও চা দিতে হয় একটু। আর ওর চাটা তো অন্যরকম ভাবে দিই। চাটা হতে থাকুক, আমি ততক্ষণে জিও কোম্পানিকে ফোন করতে হবে। আপনার প্ল্যান শেষ হয়ে গেছে, মেসেজ ঢুকে গেছে। তো চলো এখন জিও ফাইবারকে ফোন করতে হবে, নেট নেই। জানোই তো তোমরা যে নেট না থাকলে কি অবস্থা, ভিডিও টিডিও ফোনে যেটুকুনি নেট থাকে সেটুকুনি দিয়েই তো চালাতে হয়। আর এমনিতেও আমার তো অনেকটাই গ্যাপ পড়ে যায় ভিডিও ছাড়তে, মানে ঠিক মতন দিতেই পারি না, কিছু না প্রবলেম তো থাকেই। তো আজকে দিদি ঘুমাচ্ছে, ওর ছুটি আছে, সেই জন্য আমি এই সময় ভাবলাম কি যাক এখন তবে ভিডিওটা সেরে নিই, নাহলে আমার মহারানী উঠে গেলে কিন্তু আর করতে পারবো না। তো চলো, এখন চা বসিয়েছি, চাটা খেয়ে তারপরে এবার রান্না, ওই তো বলেই দিলাম ডাল ছিল। তো দেখো চা ফুটছে, এবার আগে চা খাবো না, আগে কুলেখাড়াটা খেয়ে নেবো।
একবারে কুলেখাড়া সিদ্ধ করেছি কেন কিনা এটা দুদিন খেয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো। একবারে এতটা খাওয়া সম্ভব না, আর প্রত্যেকদিন আমার পক্ষে বানানো সম্ভব না, তা ওই জন্য ভাবলাম কি একবারই করে রাখি। তা দেখো এই যে কুলেখাড়ার জলটা, এটা খেয়ে নিয়ে তারপরে চা খাবো। অনেকে বলে কুলেখাড়া কি করে খাবো কি করে খাবো, তা তোমরা কিন্তু এইভাবেই খেতে পারো, আর কাঁচা রস করে সেটাও খেতে পারো। তা আমার মতে বলে কি কাঁচা রসটা সবাই খেতে পারে না ঠিক মতন, আমরা তো একটু স্বাদ খুঁজি, তো সেই জন্য একটু ঘাস ঘাস মতন গন্ধ লাগে, তো এইভাবে সিদ্ধ করেও কিন্তু খেতে পারো। এবার চা খেয়ে নেবো, মাছটা ভাজা বসিয়ে চা খেতে থাকবো। এই যে মাছগুলো দেখো, মাছটা হাত দিয়ে ধরতেও কিন্তু, একবার আমার স্নান হয়ে গেল তখন আমি মাছটা একদম হাত দিয়ে আর সেরকম ধরি না, যেন সারা গায়ে না গন্ধ ছড়িয়ে যায়, যাই বলো। এবার আমি তুলে নিচ্ছি, তুলে দিয়ে কেন ধোয়া টোয়া হয়ে গেছে, এবার এইভাবেই। আর অনেক সময় আমি মাছটা না ধরার জন্য আমি কি করি জানো তো, কিভাবে আমি নুন হলুদ মাখাবো দেখাচ্ছি তোমাদের। কড়াইতেই তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। এইভাবে মাছ ভাজাও কিন্তু খুব ভালো লাগে জানো, আর খারাপ লাগে না যে মানে হলুদ কম হবে বা কোনো মানে কি বলবো স্বাদ খারাপ লাগবে তা কিন্তু হয় না। এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হয় জানো তো, কড়াইতে লাগে না, তাতে কি আমি হাত দিয়ে কিন্তু ধরলাম না, একদম মানে হাত পরিষ্কার থাকলেও মাছের গন্ধও আসবে না হাতে, ওই জন্যে আমি কি করি এইভাবে আর কি দিয়ে করি। যেরকম হলুদ মাখাও মাছে, সেই পুরো দেখো পুরো মাছে কিন্তু মনে হচ্ছে হলুদ মাখানো হয়েছে। আমি যে তেলের সঙ্গে দিয়েছি তেলের সঙ্গে বোঝাই যাবে না। মাছটা ভাজা হতে হতে আমি তখন চা খেয়ে নিই। অনেকটা পান্তা ভাত আছে, ছেলেটা বলে পান্তা ভাত থাকলে আমার জন্য রেখে দেবে, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। এখন দেখা যায় তরকারিটা তো করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। ডালটাও গরম করলাম, আর এদিকে এই যে মাছগুলো ভেজে কোথাও তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখো কতটা তরকারি পুরোটাই রয়েছে, মানে ধরাই হয়নি, শুধু আমি আর নিয়ে খেয়েছিলাম ওইভাবে রয়েছে। ফ্রিজ থেকে বার করে রেখেছি তো, তাই জন্য গরম হতে দিয়েছি। গরম হতে কি গরম দিয়ে না হলে ওটা রান্না করা যাবে না, ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে রান্না করা যায় না, তাই জন্য। যদি ওরা জানতে পারে যে বাসি তরকারির সঙ্গে করেছি, তখন কিন্তু বলতে দূর বাসি করতে থাকে। আর ওদের আড়ালে যদি রান্না করি তখন আর কিন্তু সেটা বাসি মনে হবে না, সেটা টাটকা হয়ে যাবে। দেখো মাছটাকে কি কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে যে নুন হলুদ মাখাইনি। চোখে দেখলে অনেক কিছু, না দেখলে কিছু না। একদম দেখো না, মেয়েটা উঠে যাচ্ছিল, ওর শরীরটা ভালো লাগছিল না। তো দেখো কচুরাটি আলু তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো দিদি গোপন দাদা এসে ঢুকেছে, এবার আমি কি করে করি। আর মাছগুলো কিভাবে ভাজলাম সেটা তোমাদের সাথে দেখিয়েছি। আর এবার দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আজকে, তবে কচু তো মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে হয়, যতক্ষণ ঘুমাবে বা স্কুলে থাকবে পড়তে যাবে ততক্ষণ আমি কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি। আর নাহলে দেখো গোবর দাবা এসে ঢুকে থাকবে। আমি হাত মিলি আমার আবার একটু হাত ধোয়া বাতিক আছে। হ্যাঁ মাথা যন্ত্রণা করছে দিদি, আর একটু ভিজবে দিদি বৃষ্টিতে, কেন না কেন। এবার কচু আলু তরকারিটা মাছ দিয়ে ঝোল করছি আজকে, তোমরা তো জানোই এই সিক্রেটটা কিন্তু কাউকে বলো না, বিশেষ করে আমার ঘরে। তো দেখো একদম ফ্রেশ নতুন তরকারি হয়ে গেল। আর কচুরগাটি আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে, কই মাছ ল্যাটা মাছ এসব দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তেলাপিয়া মাছ, এখন তেলাপিয়া মাছটা নানা রকম শুনছি, ওই জন্য খাওয়া হয় না, খাইও না। আর আজকে আমি রুই মাছ দিয়ে কচুরগাটি আলু দিয়ে করলাম, তা তোমরাও এইভাবে করে খেয়ে দেখো। মানে এইভাবে সবটা আজকে না জোরে বলতে পারছি না, তো এইভাবে না কচুরগাটি আলু দিয়ে তরকারি মাছ দিয়ে করবে, দেখবে অসাধারণ লাগে। আর এখন তরকারিটা হয়ে গেছে, মাছটা যেহেতু দিয়েছি ওটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভালো করে ফুটবে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে কালকে তো।
আর এদিকে দেখো ভাত হচ্ছে, চলো এবার দিদিকে একটু দেখি, ওনাকে একটু যত্ন নিতে হবে, ওনার শরীরটা ভালো না, শরীর একটু ম্যাচ ম্যাচ করছে, তাই জন্য। বাচ্চাদের যখন শরীর খারাপ লাগে, একটু জ্বর জ্বর বা ঠান্ডা সর্দি কাশি লাগে, তখন এইভাবে কিন্তু ছোটোবেলায় আমার দিদা আমাকে করে দিত। দেখো, প্রত্যেকটা আঙুলের মাথায় নখের ওপরে সর্ষের তেল লাগিয়ে দেওয়া, তারপরে হাতে তেল মালিশ করে দেওয়া, পায়ের তলায় তেল মালিশ করে দেওয়া, প্রত্যেকটা নখে একটু একটু করে তেল লাগিয়ে দেওয়া। তা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এগুলো যদি করে দেওয়া হয়, তবে বাচ্চাদের কিন্তু কখনোই সর্দি কাশি লাগে না, ঠান্ডা লাগে না। আর এইভাবে কিন্তু আমি দিদিকেও ছোট থেকেই কিন্তু এইভাবেই করি, আমার কিন্তু সেগুলো। আর আমার ছেলেদেরকেও বেলায়ও কিন্তু এইভাবেই মানে অতটা করতে পারিনি, তখন অতটা জানতাম না আর অতটা অভিজ্ঞতাও ছিল না। তারপরে 5টা ননদের সংসার ছিল, অত কিন্তু আমি কোনো যত্নও সেরকম নিতে পারতাম না। আর এখন যেহেতু আমি এখন বুড়ি মানুষ হয়ে গেছি, তো সেই জন্যে কিন্তু অনেকটাই এগুলো ছোটো থেকেই কিন্তু মানে যেগুলো আমার দিদিরা করতো বা আমি শুনেছি দেখেছি বাচ্চাদের যেরকম করতো, সেইগুলো কিন্তু এখন আমি আমার দিদির ওপর সব অ্যাপ্লাই করি। আর আমরা কিন্তু বাইরে থেকে কখনো তেল কিনে বা ডাক্তারের প্রেসক্রিপশানে তেল টেল দেওয়া এ করা ওগুলো করিনি। দিদি যখন ছোট ছিল, যখন হয়েছিল, তখন কিন্তু দিদিকে আমি কাঁচা হলুদ, নিম পাতা বেটে তেল জ্বালিয়ে তারপরে কিন্তু ফুটিয়ে বেশ করে ফুটিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু সেই তেল কিন্তু দিদিকে মাখিয়েছি ছোটোবেলায়। আর সে যত মানে ঠান্ডা সর্দি কাশি যাই হোক না কেন, কিন্তু মানে সেটা স্থায়ী হবে না আর গাঢ় হবে না, আর বেশিক্ষণ কিন্তু স্টে করবে না। আর এই তেলটা যদি এইভাবে মেখে দেওয়া হয়, তবে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক উপকার। তারপরে মাসাজ করলে কিন্তু শরীরের অনেকটা ব্লাড সার্কুলেশনটাও কিন্তু খুব ভালো হয়। আজকে যেহেতু ওর শরীরটা খারাপ লাগছে, ওই জন্যে দেখো এইভাবে আমি মালিশ করে করে দিচ্ছি, আর দিদি কিন্তু খুব আরাম পাচ্ছে। আর একটু টাকেও একটু তেল দিতে হবে, আর 2 কানেও একটু তেল দিতে হবে। নাকে দিলে তো আরও ভালো হয়, কিন্তু নাকে দিদি দিতে চায় না, ঝাঁজ লাগে বলে, সেই জন্যে। তো পুরো দেখো বডিটা ভালো করে আমি ওকে ম্যাসাজ করে দিলাম। আর এরপরে কিন্তু বুক পিঠটা বেশ করে ভালো করে ডলে দেবো। এটা তো দেখানো সম্ভব না। তা দিদি দেখো এবার স্নান সেরে চলে এসেছে। একদিন স্নান না করে থাকতে পারে না। সকালে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় নিজে নিজেই বার করবে, কী জামা পরবে, বার করে স্নান করতে যাবে। তো স্নান হয়ে গেছে, এবার দেখো এবার ভাত, গরম গরম ভাত মাছের ঝোল দিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি, তাতে শরীরটা জুত লাগবে। আর পেট ভরা যদি থাকে না, তবে যত শরীর খারাপই হোক না কেন, অতটা কিন্তু খারাপ লাগে না। আর দিদিকে আমি একটা জিনিস ফলো করছি, ও কিন্তু আমার মতনই পুরো একদম স্ট্রং। যেগুলো আমি করি বা আমি যেগুলো আমি ওকে অ্যাপ্লাই করি ওর ওপর দিয়ে, ওগুলো কিন্তু সেগুলো খুব ও বিশ্বাস করে। আর আমি কিন্তু বাইরের খাবার বলো বা বাইরের ডাক্তার বলো, এগুলোতে কিন্তু আমি অতটা বিশ্বাসী না। কেননা আমরা জানি ছোটোখাটো একটু আধটু যেগুলো, সেগুলো আমি নিজে ঘরোয়া ট্রিটমেন্টেই দেখো আমি কিন্তু ওকে ঠিক করতে পারি। আর কাল থেকে যে ওর জ্বর, গা ছ্যাঁকছ্যাঁক করছে, ও কিন্তু একবারও শুয়ে বসে নেই যে জ্বর এসেছে বলে। অন্য অন্য বাচ্চারা কেন, অনেক বুড়ি বুড়ি মেয়েগুলোও একদিন যদি একটু নাক দিয়ে কাঁচা জল বেরিয়েছে, ব্যাস 1 সপ্তাহ বিছানা দিয়ে আর উঠবেই না, বলবে জ্বর এসেছে, পেট ব্যথা হয়েছে। এই সব কিছু কিছু বাহানা তো লেগেই থাকে কিছু কিছু মেয়ে বউদের, সেগুলো ওদের সঙ্গে শয়তানি রোগের সঙ্গে কিন্তু পারা যায় না। আর দিদিকে আমি সেই জিনিসটাই ফলো করছি, ওর কিন্তু এর মধ্যে এইগুলো নেই। আর এখন দেখো একটু মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, ও মাছ ভাতটা কিন্তু খুবই ভালোবাসে। সেই জন্যে আজকে আর ভাবলাম যে বাইরের কিছু খাওয়াবো না, ঘর থেকে আগে খাইয়ে নিয়ে যাব পেট ভরে, তারপরে বাইরে একটু ক্যাডবেরি লজে সেগুলো টুকটাক যদি তো আছেই, তা বড় জোর একটা চিপস, এর বেশি কিন্তু আমি ওকে দিতে চাই না। আর দেখো এখন আমরা খেয়ে দিয়ে দিদি রেডি হয়ে গেছে, এবার আমিও রেডি হয়ে দোকানে চলে যাব। তো এই করতে করতেই দেখো সব একটা বাচ্চার পিছনে যত্ন নেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। তা সত্ত্বেও মানুষ যে কিছু কিছু আমার নিজের লোকরাই আছে, নিজের লোক আর পরের লোক একই, তো ওরা ভাবে কি যে কি মানে মুড়ির মোয়া আর কি, মুখে দিলাম আর গলে গেল, এরকমই মনে করে যে কোনো কী কাজ, পার্লারে গিয়ে তো শুধু বসেই থাকে। হ্যাঁ, পার্লারে যাবোটাই বা কখন, এই যে একটা বাচ্চার পিছনে ঘরের কাজ করে ঠাকুর দিয়ে সমস্ত A to Z
নিজে এক হাতে সামলিয়ে তারপরে গিয়ে একটা ব্যবসা সামলানো, এগুলো কিন্তু চারটিখানি ব্যাপার না। সকাল থেকে দেখো, হয়তো তোমরা দেখে বুঝতে পারবে নিজের মাথাটাও আঁচড়াতে পারিনি, কপালে যে একটা টিপ নেই, স্নান করার পরে যে একটু সাজগোজ করব সেটাও কিন্তু করতে পারিনি। কোনো রকমে ভিডিওটা করতে হবে তাই করছি। আর যে মানে এটা আমার রেগুলার ডিউটির মধ্যেও আমি মনে করি, যেমনি পার্লারের কাজটা মনে করি সেমনি কিন্তু ভিডিও দেওয়াটাও আমি আমার কাজের মধ্যেই মনে করি। তো চলো বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু